আজকে আমরা পড়ব ফুসফুস বা লাংস। তো ফুসফুস বা লাংস কোথায় থাকে প্রথমে দেখতে হবে। তো ফুসফুস বা লাংস হচ্ছে ফুসফুস বক্ষগহ্বরের ভেতরে হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত। এটি পাঁজর দ্বারা সুরক্ষিত। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে কীরকম আছে, পাঁজর দেওয়া আছে, মানুষের যেরকম পাঁজর বা রিবস তার ভেতরে এরকম করে দেওয়া আছে, যেগুলো পাঁজর। এই পাঁজরের ভেতরে কিন্তু এরকম ফুসফুস দেওয়া আছে সরাসরিভাবে, তোমরা দেখতে পাচ্ছ। আর নিচে ডায়াফ্রাম আছে, এখানে ডায়াফ্রামের উপরে রয়েছে। তাহলে ফুসফুসের লোকেশন বা অবস্থান হচ্ছে কোথায় না, বক্ষগহ্বরের ভেতরে। এবার এবার আমরা দেখব যে ফুসফুস বক্ষগহ্বরের ভিতরে কেমন দেখতে। দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে ফুসফুস বক্ষগহ্বরের মধ্যে অবস্থিত। দেখতে পাচ্ছ ফুসফুসে কেমন হয়, ছবিতে দেখে নাও। এবার এই অংশটি কণ্ঠ নালী, একটা হচ্ছে ডান দিকের ফুসফুস আছে, আর একটা হচ্ছে বাঁ দিকে, দুটো। আর একটা শ্বাসনালী, এটার মাধ্যমে আসছে শ্বাসনালী হয়ে এবার ডানে বাঁয়ে দুদিকে যাচ্ছে। আর এই ফুসফুসটা ডায়াফ্রামের উপর আছে। এইখানে যদি দেখা যায় ছোট অংশ অ্যালভিওলাই। অ্যালভিওলাই কি না, ক্ষুদ্র থলির মতো গঠন। এইখানে অক্সিজেন রক্তে মিশে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বেরিয়ে আসে। এবং এখানে যদি কেটে করা হয় এবং ছোট ছোট থলির মতো আছে, ঠিক আছে। এখানে ফুসফুসের কাজ হচ্ছে। ফুসফুসের কী কী অংশগুলো দেখলাম, একটু আগেই বললাম যে কণ্ঠনালী, শ্বাসনালী, শাখানালী, ক্ষুদ্রনালী, ফুসফুস, অ্যালভিওলাই, বক্ষগহ্বর, ডায়াফ্রাম, এই সমস্ত অংশগুলো সব রয়েছে। এখানে আরেকবার দেখে নাও, হ্যাঁ, বড় করে দেখে নাও। এখানে কী আছে, কণ্ঠনালী, কণ্ঠনালী, শ্বাসনালী, এদিকে বাম দিকের ফুসফুস, ডান দিকের ফুসফুস, ডায়াফ্রাম, হ্যাঁ, এগুলো হচ্ছে শাখা নালী। এই যেগুলো শাখা 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 নালী, এবং আবার শাখা নালী থেকে যেগুলো ছোটো ছোটো হয়েছে সেগুলোকে ক্ষুদ্র নালী। আর এই অংশ থলির মতো, ছোটো ছোটো থলির মতো যে রয়েছে গরু গরু এরকম ধরনের, সেগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাই। ঠিক আছে, এই সমস্ত অংশ নিয়ে ফুসফুসটি গঠিত। তাতে যদি কোশ্চেন করে যে ফুসফুসের কাজ কী, ফুসফুসের কাজ কী, এখানে দেখে নাও। অক্সিজেন গ্রহণ করে রক্তে পাঠায়। পরিবেশে যে রক্তে সে নিঃশ্বাসের নিঃশ্বাস যে দিচ্ছে, তার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে কী করছে না, রক্তে পাঠানো হচ্ছে। এবং যে শরীরে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, সেটাকে ফুসফুসের মাধ্যমে করে বার করা হচ্ছে, দিয়ে শ্বাসনালী ফুসফুসে আসছে এবং শ্বাসনালী দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া সচল রাখে। শরীরের রক্তের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যেহেতু শ্বাস প্রশ্বাস অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, তাতে কী হচ্ছে, শরীরে যে প্রয়োজনীয় অক্সিজেন তা যাচ্ছে, ফুসফুসের মাধ্যমে হয়ে রক্তে যাচ্ছে। আবার শরীরে উৎপাদন হচ্ছে যে সমস্ত হয়ে সেই রক্তের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, সেটা আবার শ্বাসনালী দিয়ে ফুসফুস হয়ে শ্বাসনালী হয়ে পরিবেশের বাইরে আসছে। এটি হচ্ছে ব্যাপার। আর যদি এখানে এটা দেখে নাও,
ফুসফুস কি যদি বলে, তো ফুসফুস তো বললাম আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার প্রধান অংশ। এটি পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং শরীরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসের মাধ্যমে শ্বাসনালীর মাধ্যমে পরিবেশে বার করে দেয়। এটি মেন কাজ। আমার এই ভিডিওগুলি ভালো লাগলে ফলো করো এবং দেখো, এগুলো শিক্ষণীয় ব্যাপার তো।